শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে। এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এগুলো আসলে কেন হয়। এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না। সেই সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন নয়, যারা সজাগ নয়। সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। শিশুদেরকে এই জাতীয় বদনজর এবং এই জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে। শিশুদের জন্মের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, জন্মের পরের সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। যেমন স্ত্রী সহবাসের সময় যে দোয়া পড়া সুন্নাহ, এই দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না। আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন। এই যে শয়তানের পাকড়াও, শয়তানের নজরদারি, শয়তানের প্রভাব, এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে। এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর দোয়া করেছেন, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পর পড়বো। এছাড়া সাধারণ অবস্থাতেও বেশি বেশি করে পড়তে পারি। এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরো কিছু উদ্যোগ আছে। যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে, এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে। আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পোলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয়। তারা বিকাল খেলতে বের হোক, কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে। তারা বাইরে খেলাধুলায় থাকবে না। এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে। দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু, বৃদ্ধ, অসুস্থ, এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয়। তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয়। এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসায় ঢুকানোর চেষ্টা করব। তাদেরকে বাইরে রাখবো না, তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে, আল্লাহ চাহেন তো। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে। এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিসমিল্লাহ বলা, তাদেরকে বলতে শেখানো, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলা, সালাম দিয়ে প্রবেশ করা, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা, কারণ ভিতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে। তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া, এই জিনিসগুলো, ঘুমানোর সময় দোয়া পড়া, এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ, তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো। এই জিনিসটা শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয়। এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া, তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করানো, এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয়। আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না। আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না। স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিতর দিক থেকে। এগুলোর মূল কারণ হলো এই যে বদনজর। এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেই। তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় তা মানুষ টের পায় না। ওষুধ খায়, ডাক্তারের কাছে যায়, টাকা পয়সা নষ্ট করে, কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয়। এমনকি বাবা মারও বদনজর লাগে যখন সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি, তখন আমাদের সুন্নাহ হলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যদি বলেন ইনশাআল্লাহ সন্তানের প্রতি বদনজর লাগবে না। বিয়ের আগদের সময় খেজুর ছিটানো কি সুন্নাহ? এটা তো আজকে আমরা বলেছি। বিয়ের আগদের সময় খেজুর ছিটানোটাকে আমরা অনেকে সুন্নাহ বা মুস্তাহাব মনে করি। অর্থাৎ খেজুর হাতে হাতে না দিয়া
ছিটায় দেওয়াটা, এটাকে অনেকে সুন্নাহ মনে করেন। এটা মূলত সুন্নাহ বলা যায় না। এ মর্মে একটা রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু সে রেওয়ায়েতটার সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। ফলে হাতে হাতে খেজুর দিয়ে দিলে সেটা ভালো। যদি মানুষ অল্প থাকে, একটু ছিটিয়ে দিলে সবাই একটু আনন্দ পায়, তাহলে সেক্ষেত্রে এটা পার্ট অফ আনন্দ হতে পারে। বাকি এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এরকম এটা না। বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, বেশিরভাগ বিয়ে শাদী যেহেতু মসজিদেই হয়, আকদ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর ছিটাছিটি করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয়, মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়। তো এরকম পরিস্থিতি তৈরি হলে হাতে হাতে প্রয়োজনে দিয়ে দিবে। ছিটায় দিতে হবে নট নেসেসারি, ছিটায় দিতে হবে, ছিটায় দিলেই সুন্নত আদায় হবে, না দিলে সুন্নত তরক হবে, ব্যাপারটা সেরকম না। একে মাহফুজ আলম, নওগাঁ সদর, নওগাঁ। আমার স্ত্রীর দ্বিতীয় মাস 2 মাস, 5 মাস এবং 8 মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন। ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই। এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজ ও তেল পড়া দিয়েছেন, এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না। এখন করণীয় কি দয়া করে বলবেন। মেহরবানি করে আপনি কোনো ভালো রাকি, যারা ঝাড়ফুঁক করেন, এরকম কোনো রাকির শরণাপন্ন হবেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন। এবং হাদিসের আলোকে সেলফ রুকিয়া, নিজে ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে, সেগুলো আপনি অবলম্বন করবেন। আশা করে যে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে। এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে। কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে। সেজন্য ভালো কোনো রাখি শরণাপন্ন হবেন। আমি তো রাখি না, বা রুকিয়া সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই। আল মাযাহিবুল আম্মা বা ব্যাপকভাবে সকল মাযহাবের উপর মাসআলা বলা বা ফতোয়া দেওয়া ফকিগণের নিকট অপছন্দনীয়। এবারে আপনার কি অভিমত? ফকিগণের কাছে যদি অপছন্দনীয় হয়, আমার আবার অভিমতের কি আছে? আমি কি ফকিগণের মতের বাইরে যেতে পারবো? সুযোগ নেই তো। তবে এখানে প্রশ্ন পুরোপুরি পরিষ্কার না। মাযহাবুল আম্মা বা ব্যাপকভাবে সকল মাযহাবের উপরে মাসাইল বলা মানে কি? সকল মাযহাবের মতামত উল্লেখ করা যদি বলেন, তো সেটা তো সর্বজন স্বীকৃত। সব ফিকহ কিতাবগুলোতেই তো সব মাযহাবের মত, দলিল সব উল্লেখ আছে। অতএব এটা তো ভালো, খারাপ কি? যে এই বিষয়ে এই মত আছে, আরেক মত আছে, এই মত দলিল এটা, এই মত দলিল এটা, এগুলো তো বলাই যেতে পারে। এইভাবে তো সব কিতাবে, আমাদের ফতোয়ার ফিকহার সব কিতাবগুলোতে এইভাবেই আছে যে সব আকওয়াল, সব মতামত, সব মতামতের দলিল এবং যেটা রাজে মনে হয়েছে সেটা তারজি, হ্যাঁ, এভাবে তো আমাদের আকাবির আসলাফ, আমাদের পূর্বসূরি, আমাদের ফকাহে কেরাম এভাবেই তো উল্লেখ করে গেছেন। অতএব তারই ধারাবাহিকতায় আমরা সেটা করতে দোষে কিছু দেখি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে যদি এমন হয় গণহারে সব মাসআলা আমরা সাধারণ মানুষের কাছে ওপেন রাখলাম, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, সেটা তো করার সুযোগ নেই। নাম বিবি আমেনা। আমার গর্ভের সন্তানের জন্য প্রিয় মাওলানা সাহেব আপনার মাধ্যমে সকলের নিকট দোয়া কামনা করছি। আচ্ছা, এটা কোনো প্রশ্ন না, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আমাদের এই বোনের জন্য। আল্লাহ তাআলা তার গর্ভস্থ সন্তানকে নিরাপদ, সুস্থ, সবল এবং বাবা মার চক্ষু শীতলকারী নেককার মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করুন।